ইরান যুদ্ধে আমেরিকা চূড়ান্তভাবে পরাজিত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া, চায়না ও আরব রাষ্ট্রগুলো। সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে, ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু পরাজিত হয়নি, যে তাদের আধিপত্য পুরোটাই ভেঙে পড়েছে। ইতিহাসে এমন একটি ঘটনা দ্বিতীয়টি ঘটেনি আমেরিকার জন্য, যেখানে যুদ্ধ করতে গিয়ে 200টির মতো কিংবা 200টির বেশি যুদ্ধ বিমান হারিয়েছে। আফগান যুদ্ধে আমেরিকা একটাও F-35 যুদ্ধ বিমান হারায়নি। এমনকি ইরাক যুদ্ধ সেম একই, আমেরিকা একটাও F-35 যুদ্ধ বিমান হারায়নি। কিন্তু ইরান যুদ্ধে আমেরিকা চারটি F-35 যুদ্ধ বিমান হারিয়েছে, যার প্রতিটার ফুল ইউনিটের দাম প্রায় $1 বিলিয়ন। আমেরিকা এটা আশা করেছিল ইরান যুদ্ধ খুব সহজ হবে তাদের জন্য, কিন্তু ইরান তাদেরকে এমন খেলা দিয়েছে, এতে করে মার্কিন অর্থনীতি ধসে পড়েছে। আফগান যুদ্ধে আমেরিকার 20-22 বছরের টোটাল খরচ হয়েছে $2.3 ট্রিলিয়ন। অথচ এক ইরান যুদ্ধে এক মাসে আমেরিকার খরচ হয়েছে $1.3 ট্রিলিয়ন। যদিও অনেকেই বলতেছে এটা $1.5 ট্রিলিয়ন হবে। এবার চিন্তা করে দেখুন, ইরান যুদ্ধে আমেরিকা একেবারে ধসে পড়েছে। এমন একটা যুদ্ধ করেছে আমেরিকা, যেটা আফগান যুদ্ধের প্রায় আনুপাতিক হারে কয়েক গুণ বেশি খরচ। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয়ের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তার সম পরিমাণ ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক ওয়ার বিশ্লেষক যারা যারা যুদ্ধ বিশ্লেষণ করে, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে মার্কিন নেভি কমান্ডার জোনাথন লয়েড। মিস্টার লয়েড বললেন, আমেরিকা ইতিহাসে সবচেয়ে বেশি খরচ করেছে ইরান যুদ্ধে। চিন্তা করে দেখুন। তিনি আরো বললেন, ইরান যুদ্ধের লাগাম টানার জন্য মার্কিন প্রেসিডেন্টের উপর আমেরিকার জনগণ থেকে শুরু করে মার্কিন সিনেটর যারা, তারাও ব্যাপক হারে চাপ প্রয়োগ করেছিল। এতে এটা প্রমাণিত হয় যে ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে পরাজিত হয়েছে। চাইনিজ একজন সামরিক বিশ্লেষক ওয়াইন লি, মিস্টার লি বলেন, ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্য শুধু হারায়নি, হারিয়েছে তার প্রযুক্তির সকল সক্ষমতা। আমেরিকার একটি এয়ার ডিফেন্স সিস্টেম, থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম, যার একটি মিসাইলের দাম $13.2 মিলিয়ন। সম্প্রতি সিরিয়াতে একটি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল পাওয়া গেছে, এবং পাওয়ার সাথে সাথে সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ যারা আছে, তারা মাত্র 2 দিনের মধ্যেই সে মিসাইলটি ইরানের কাছে হস্তান্তর করেছে। এবার চিন্তা করে দেখুন, আমেরিকার সবচেয়ে বাজেটপূর্ণ প্রযুক্তি যেটা, সেটা হচ্ছে আমেরিকার থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। মিস্টার জোনাথন লয়েড বললেন যে থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল ইরানের হাতে পৌঁছে যাওয়া মানে এখানেই আমেরিকার প্রায় $209 বিলিয়ন একটা প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে গেছে। চিন্তা করে দেখুন, $209 বিলিয়ন। এমনকি এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের ফুল ইউনিট এখন পরিবর্তন করতে হবে, কারণ এই প্রযুক্তি ইরানের হাতে সত্যি সত্যি যদি পৌঁছে থাকে, তাহলে এর কার্যকারিতা একেবারে ভেঙে পড়বে। যেমন আমেরিকার একটি যুদ্ধ বিমান F-16, যদিও আমেরিকা এটা দিয়ে তেমন এখন আর যুদ্ধ করে না, কারণ এর প্রযুক্তি চায়নার হাতে, রাশিয়ার হাতে পৌঁছে গেছে। যার কারণে আমেরিকা এই যুদ্ধ বিমানটি বিশ্বের বহু রাষ্ট্রের কাছে বিক্রি করে। কিন্তু আমেরিকা কখনই F-35 সবার কাছে বিক্রি করে না, F-16 সবার কাছে বিক্রি করে। যারা আমেরিকার মোটামুটি মিত্র, তাদের কাছে বিক্রি করে। সে হিসাবে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম প্রযুক্তি ইরানের হাতে পৌঁছে যাওয়া মানে আমেরিকার এখানে বিশাল অঙ্কের ক্ষতি। জোনাথন লয়েডের স্পষ্ট বার্তা, এমনকি রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মিখাইল জনসন, তাদেরও একই বার্তা, যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে। আমেরিকা এটাও চেয়েছিল ইরান পরাজিত হবে, কিন্তু আমেরিকা কেন ইরানে পারমাণবিক মিসাইল নিক্ষেপ করেনি, কিংবা পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করেনি, কিংবা বোম নিক্ষেপ করেনি? এর কারণ হচ্ছে, আমেরিকার পারমাণবিক অস্ত্রের চাইতো ইরানের কাছে আরো বড় একটা পারমাণবিক অস্ত্র আছে, নাম এই হরমুজ প্রণালী। ইরান এটা যদি একেবারে বন্ধ করে দেয়, ইরানের বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলো যদি প্রতিনিয়ত হরমুজ প্রণালীর উপর অ্যাটাক শুরু করে, তাহলে সৌদি আরব, কুয়েত
কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রগুলো একেবারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। মূলত এই কয়েকটি রাষ্ট্রের চাপের মুখে আমেরিকা ইরানে কোনো প্রকার পরমাণু অ্যাটাক করেনি। শুধু এই কয়েকটি রাষ্ট্রেই নয়, বিশ্ব অর্থনীতি ভেঙে পড়বে। তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ভার করা হবে। এই কারণে আমেরিকা তা করেনি কিংবা সাহস দেখায়নি। দেখেন, উপরে উপরে আমেরিকা অনেক কিছু, কিন্তু ভিতরে ভিতরে এই ইরান যুদ্ধে মার্কিন যত কৌশল আছে সমস্ত কৌশল ধূলিসাৎ হয়ে পড়েছে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল, সবার কাছে পৌঁছে দেন, সবাই তথ্য জানুক।